কোরবানি দিবে আল্লাহর জন্য। গাবতলী বাজারে গেছে, গরু কিনবে, সবচেয়ে মোটা তাজা কালা গরু একটা বাইন্দা রাখছে। এখন যাওয়ার পরে জিজ্ঞেস করে গরুর দাম কত, গরুর মালিক কয় গরু না, এটার নাম হিরু আলম। গরু কিনছে, সাংবাদিক ভাইয়েরা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে আর বলতেছে হিরু আলম বিক্রি হয়েছে 7,50,000। কথা কন না কেন? তো গরুর নাম হিরু আলম। গাবতলী বাজারে সাদা গরু উঠছে এই রকমের ভোসকা 700 কেজি ওজনের, নাম দিছে ফরিমনি। কথা কন না কেন? অথচ আল্লাহ বলছেন তাসুররুন নাজিরিন, বাজারে যাবা যেটা তোমার চোখে লাগবে, দৃষ্টিনন্দন লাগবে, ছোট হোক বড় হোক, এইটাই আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো। হেতে গরুর বাজারে গরুর নাম কি জানেন? কালো মানিক, লাল মানিক, সাদা মালিক, ধলা মানিক। আছে না নাই? তোর মাথা খারাপ বেটা, তোর মাথা খারাপ। কুরবানি কার জন্য? ওই যে আয়াতার শপথ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, ও নবী, আপনাকে যারা লেজ কাটা বলে তারা নিজেরাই। এখন সেটা, এটার একটা উদাহরণ দিয়ে শেষ করি, মোনাজাত দেব। দেখেন, বাংলাদেশ 55,000, এই যে মনে আছে তো কথা, আমি কিন্তু ভুলি নাই। বলেন কত হাজার বর্গ মাইল? তো এখানে জুমার মসজিদ আছে 5.5 লাখ, আর পাঞ্জেগানা আছে 2.5 লাখ, মোট 8 লাখ। এখন আপনাদের কাছে জানতে চাই, প্রত্যেকটা মসজিদে আজান হয় 5 বার, তাহলে 8 লক্ষ মসজিদে আজান হয় 40 লাখ। শুধু বাংলাদেশের কথা বলি। আর এক একটা আজানে আমার নবীর নাম 2 বার, তাহলে 40 লক্ষ আজানের ভিতরে বাংলাদেশের এই 55,000 বর্গ মাইলে আমার নবীর নাম নেওয়া হয় শুধুমাত্র আজানের ভিতরে 80 লক্ষ বার। তো আজানে যতবার, ইকামতেও, তাহলে আজান আর ইকামতে আমার বাংলাদেশের নবীর নাম নেওয়া হয় 1,60,00,000 বার। তাহলে চিন্তা করেন সারা পৃথিবীতে প্রতিদিন আমার নবীর নাম কতবার। আমি আপনাকে এটার ব্যাখ্যা 1 ঘন্টা করতে পারতাম, কিন্তু আমি করব না। আমি এটা রেখে গেলাম, যদি ভবিষ্যতে আসি কোনো এলাকায় মনে করায় দিতে পারলে করবো। আপনি খেয়াল করেন, আল্লাহ বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটা বলে, মোষে তেল দেয়, তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আর আপনার নাম নেওয়া লোকের অভাব হবে না। এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবি দেখলেই আমার নবীর কথা মনে হয়ে যায়।